হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এমডিসি কোর্সের বাংলা সাবজেক্ট থেকে ফিফথ সেমিস্টার সিসি 7 পেপারের কথা সাহিত্য পেপারটির সাজেশন নিয়ে এসেছি। এই পেপারটিতে তোমরা মূলত পড়বে কপালকুণ্ডলা উপন্যাস, এছাড়াও পদ্মা নদীর মাঝি, তারই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প। এই তিনটে মডিউল সাধারণত থাকে এই পেপারটিতে। আমরা এর আগের দিন সিসি 6 পেপারে সাজেশন নিয়ে এসেছিলাম। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটি চেক আউট করতে পারো। আজকে এই কপালকুণ্ডলা উপন্যাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এই প্রশ্নগুলোর মধ্যে যেই প্রশ্নগুলো মূলত সিঙ্গেল স্টার দেওয়া রয়েছে সেগুলো একটু কম ইম্পর্টেন্ট, বাট যেগুলো ডবল স্টার দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে যাবে। সেই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে। এছাড়াও 5 নম্বরের প্রশ্নগুলোর জন্য তো তোমাদের উপন্যাস পুরো টেক্সট পড়ে রাখতেই হবে, সুতরাং ভালো করে টেক্সটগুলো পড়ো, তার কারণ ওখান থেকে যদি লাইন তুলে প্রশ্ন দেয় তাহলে 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমরা করে আসতে পারবে। এরপর মডিউল 2 থেকে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আলোচনা করা হলো। এখানে চরিত্র হিসেবে কুবের, হোসেন মিয়া, কপিলা, এছাড়াও পদ্মা নদীর মাঝি উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো। এছাড়াও পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা এবং উপন্যাসে এই নদী অধ্যুষিত নিম্নবর্গের মানুষের জীবনচিত্র আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে প্রশ্নগুলো ডবল স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিঙ্গেল স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এগুলো 15 নম্বরে না আসে, 5 নম্বরের জন্য কিন্তু কিছু আসতে পারে। তাছাড়া লাইন তুলে তো প্রশ্ন রয়েছে। এছাড়াও যারা ফিফথ সেমিস্টার শেষে সিক্স সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু নিচে দেওয়া দুটি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু খুব স্বল্প মূল্যে, খুব ভালো গাইডেন্সের সাথে, নোটসপত্র সহকারে এবং বিষয়বস্তু খুব ভালো করে বোঝানোর মাধ্যমে কিন্তু ক্লাসগুলো করিয়ে থাকি। সুতরাং যারা ফিফথ সেমিস্টার শেষে সিক্স সেমিস্টারের জন্য অ্যাডমিশন করতে চাও, তারা কিন্তু এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর মডিউল 3 থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পগুলি সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে ল্যাবরেটরি, নিশীথে, শুভা, এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে কিন্তু 15 নম্বরের একটি প্রশ্ন আসবে। এছাড়াও এক রাত্রি, অতিথি, দেনা পাওনা, এই তিনটে প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটে প্রশ্ন যদিও সিঙ্গেল স্টার দেওয়া রয়েছে, তবুও কিন্তু তোমরা এই তিনটে প্রশ্ন খুব ভালো করে দেখা যাবে এবং 2, 3, 4 এই তিনটে নাম্বারের প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখবেই। তাছাড়া মণিহারা এবং মেঘরৌদ্র, এইখান থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে।